সময়ের অনন্ত স্রোতে ভেসে এলো আরও একটি নতুন প্রভাত। আকাশের বুকে গ্রহ নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায়। প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ। আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করবে। আজ 7ই আগস্ট 2025, বৃহস্পতিবার, পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজ বাংলা তারিখ 21শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। এখন ঋতু চলছে বর্ষাকাল। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11টা মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা দ্বাদশী তিথি রাত্রি 9টা বেজে 25 মিনিট পর্যন্ত। তারপর ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। এই দ্বাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। আজকের নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র সন্ধে 6টা বেজে 40 মিনিট পর্যন্ত। তারপর পূর্বষাঢ়া নক্ষত্রের আরম্ভ হবে। আজ যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর 2টো বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর আয়ুষ্মান যোগের আরম্ভ হবে। আজকের শুভ সময় সকাল 7টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত থাকবে, আর দুপুরে থাকবে 12টা 5 মিনিট থেকে 2টো 40 মিনিট পর্যন্ত, এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 6টা 11 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় দুপুর 1টা বেজে 32 মিনিট থেকে 3টে বেজে 9 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ বা যাত্রা আরম্ভ করা একদমই উচিত নয়। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 8টা বেজে 54 মিনিট থেকে 10টা বেজে 31 মিনিট পর্যন্ত। আর যমগণ্ড কাল রয়েছে সকাল 5টা বেজে 17 মিনিট থেকে 6টা বেজে 53 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজকে রয়েছে পবিত্রা দ্বাদশী বা পবিত্রারোপণ দ্বাদশী। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব। এই দিনে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে পবিত্র সুতো অর্পণ করা হয়। এটি পাপনাশীকারী এবং পুণ্যদায়ক ব্রত হিসেবে পালিত হয়। আর আজকে রয়েছে বামন দ্বাদশী। এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়। এটিও একটি বিশেষ পালনীয় দিন। মকর রাশি ক্যাপ্রিকন 7ই আগস্ট 2025, বৃহস্পতিবার। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি গ্রহ শনি আপনার রাশিতে শৃঙ্খলা এবং দায়িত্ব বোধকে বাড়িয়ে তুলবে। চন্দ্রের অবস্থান আপনার কর্মশক্তিকে আপনাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করবে, যার ফলে পেশাগত জীবনে গুরুত্ব বাড়বে। সূর্যের অনুকূল অবস্থান আপনার কঠোর পরিশ্রমকে স্থিতিশীল করবে এবং আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলীকে সামনে আনবে। তবে কিছু ক্ষেত্রে সামান্য বিলম্ব বা বাধার আজকে প্রস্তুত হতে পারে। কেমন কাটবে আজকের দিন? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং দায়িত্ববোধে পরিপূর্ণ হবে। আপনার প্রধান ফোকাস থাকবে আপনার কাজ, দীর্ঘমেয়াদী লক্ষ্যের ওপর। আপনার বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে আজ সাফল্য এনে দিতে চলেছে। ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাগত জীবনে আজকে বেশি গুরুত্ব পাবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বেশ ভালো, তবে তাড়াহুড়ো একদমই করবেন না। কেরিয়ারে থাকবে কেমন দিন? কর্মক্ষেত্রে আজ আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবার নজরে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আজকের দিনে আপনারা বিশেষ প্রশংসা পাবেন এবং নতুন কোনো দায়িত্ব আপনাদের কাঁধে আসতে পারে। আপনার পরিকল্পনা এবং কৌশল আজ সফলতা অর্জন করতে চলেছে। যারা ব্যবসা করছেন তারা দীর্ঘমেয়াদী কোনো চুক্তি আবদ্ধ হতে পারেন, তবে সহকর্মীদের সাথে আচরণের ক্ষেত্রে একটু নমনীয়তা রাখার প্রচেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শৃঙ্খলাবদ্ধভাবে পড়াশোনা করলে ভালো ফলই পাবেন। রুটিন মাফিক পড়াশোনায় মনোযোগ দিন। যারা কিনা গবেষণা প্রযুক্তি কোনো বিশেষ বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। কোনো কঠিন বিষয় নিয়ে অধ্যবসায় করলে আজ আপনারা সহজেই সমাধান করতে পারবেন। আর্থিক দিক থেকে কেমন কাটবে দিনটি? আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দেবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, তবে তা খুব বড় অঙ্কের হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। তাড়াহুড়ো করে কোনো আর্থিক ঝুঁকি নেবেন। প্রেম এবং পরিবার।
কাজের চাপের কারণে ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবনে আজকের দিনে সময় কাটানো কঠিন হতে পারে। সঙ্গীর সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন, না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার দায়িত্বশীল মনোভাব পরিবারের সদস্যরা বুঝবে, তবে তাদের সময় দেওয়া প্রয়োজনীয়। অবিবাহিতদের জন্য দিনটি কিছুটা শুষ্ক মনের হতে পারে। স্বাস্থ্য কেমন থাকবে? কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি বা শারীরিক ব্যথা, বিশেষ করে পিঠে বা গাঁটের ব্যথা অনুভব করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন এবং কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন। সময় মতো খাবার গ্রহণ করুন এবং রুটিন মাফিক জীবনযাপন করার চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 4 এবং 8। প্রতিকার: দিনটিকে আরো শুভ করতে এবং মানসিক চাপ কমাতে কোনো বয়স্ক বা দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন, অথবা কর্মক্ষেত্রে আপনার অধীনস্থদের সাহায্যে ভালোভাবে ব্যবহার করুন। এটি আপনার শনিকে শক্তিশালী করবে এবং কাজে সফলতা অর্জন করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 7ই আগস্ট 2025 বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের কলকাতায় যে প্রথম জোয়ারটি আসবে সকাল 7:20 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুর 1:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে সন্ধে 7:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন রাত 2 নাগাদ। হলদিয়ায় বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম যে হলদিয়া অঞ্চলের জোয়ারটি হবে সেটি হবে ভোর 4:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 11টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল 5:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 11:30 দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।